হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের পাশে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি সিরাজগঞ্জ পাসপোর্ট অফিসে। তো আমার পাসপোর্টটা দেওয়ার কথা 27 তারিখে, যদিও আজকে 29 তারিখ। তো আমি একটু দেরি করে ফেলছি। আমি জানি যে আর প্যারা নাই, আমার মনে হয় এখনো হয়নি পাসপোর্ট। তারপরেও যাচ্ছি, দেখি পাসপোর্ট নিয়ে আর একটু হার্ট পয়েন্টে ঘুরে আসি। ভাবতেছি হার্ট পয়েন্টে ঘুরে আসবো, মায়ও বলতেছে। তো দুজনে, আমার একটি ছোট্ট একটি গাড়ি আছে, সিটি80 হোন্ডা। তো এই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আজকে, মাহিনার আমি। তো আজকে ওয়েদারটা গাইজ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আমারও এরকম ওয়েদার অনেক ভালো লাগে, রোদ থাকবে না কিন্তু মেঘলা থাকবে, রোদ থাকবে না, বৃষ্টি নামবে না, এরকম ওয়েদার খুব ভালো লাগে আমার। তো আজকে শুধু আমার টেনশন একটাই, যে আমাদের দুজনের একজনের মাথায় হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ির লাইসেন্সটা শুধু আছে, এটাই সম্ভব। এখন যদি শহরে যাচ্ছি, যদি পুলিশ ধরে, আমি যে কি করব, আমি নিজের টেনশনের মধ্যে যাইতেছি বারে বারে। তো প্যারা নাই, অভিভূকে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম যে না, ধরলে সমস্যা নাই, যেভাবেই হোক একটা কিছু করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর আজকে, একদম সেই লেভেলের। গাইস, পাসপোর্ট অফিসে গিয়েছিলাম, তো দেখলাম যে পাসপোর্টের কাজ এখনও চলতেছে। আমি বললাম না, এরা একটু ঢিলে, এদের কাজ কখন শেষ হবে তা শুধু আল্লাহ মাহবুদই জানে। তো দেখলাম যে থাক, এরা যে কবে দিবে দিয়ে। আমাকে দেওয়ার কথা ছিল 27 তারিখ, তো আমি গেলাম হচ্ছে 29 তারিখ, তাও পাইলাম না। এখন যে কত দেরি হবে। একজন আমাকে বলে, ভাই আমাকে দেওয়ার তারিখ ছিল 10 তারিখে, তো আজকে আমার হচ্ছে 29 তারিখে আমি আসছি, তো এতদিন পরে আমি পাইছি, আর আপনি তো মাত্র 2 দিন দেরি করছেন। ভাই কিছুদিন ওয়েট করেন, এদের যে দেরি হয় কাজের, এদের কাজের কোনো মনোযোগ নাই। তো গাইজ, আমরা এখন হার্ট পয়েন্টের রাস্তায় ঢুকে পড়লাম। সাইডে যে নদীটা দেখছেন সেটি হচ্ছে যমুনা নদী। তো যমুনা নদীর কবল থেকে, ভাঙনের কবল থেকে রক্ষা করার জন্য এই বাঁধটি নির্মাণ করা হয়েছে। আর এই বাঁধটির কারণে সিরাজগঞ্জ শহরটি টিকে আছে আর কি বলা যায়, সে নদীর ভাঙনের হাত থেকে টিকে আছে, তাই এইটার নাম দেওয়া হয়েছে হার্ট পয়েন্ট। তো আমরা হার্ট পয়েন্টের কাছে আসলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, এটাই মূলত হার্ট পয়েন্ট। তো মাহিনকে বললাম, মাহিন ভালো জায়গা দেখে গাড়িটা সাইড করো। তো সামনে কতগুলো গাড়ি রাখা ছিল, মাহিনকে বললাম ওইখানেই রাখ গাড়িটা। তো ওখানেই গাড়িটা রাখলো। তো গাড়িটা এখন রাখার পরে আমরা হার্ট পয়েন্টের ভিতরে ঢুকলাম আর কি। ভিতরের সৌন্দর্যটা আরও অনেক বেশি, আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। যারা সিরাজগঞ্জে থাকেন তারা তো এই মনোরম পরিবেশটা ফিল করেনি, আর যারা বাইরের জেলাগুলোতে আছেন তারা অবশ্যই আমাদের এই সিরাজগঞ্জের হার্ট পয়েন্ট ভিজিট করে যাবেন, অনেক সুন্দর, আসলেই বুঝতে পারবেন। এবং এখানে একটি হেলিপ্যাডের ব্যবস্থা আছে, যারা হেলিকপ্টার নিয়ে আসতে চান অবশ্যই এখানে সেই ব্যবস্থাটিও আছে ইনশাআল্লাহ। তো আমরা এখন দূর থেকে, আপনারা দেখতেই পাচ্ছেন, সেখানে একটি মুক্তিযুদ্ধের স্ট্যাচু আছে। অস্কারের বিজ্ঞাপন দিয়ে দিলাম, অস্কার প্রমোট আজকে সেল হবো, মনে করো যে 2 লাখ। অস্কার এর মালিককে কইতেছি যে আপনারা যেখানেই থাকেন আমার সাথে যোগাযোগ করেন, যে প্রমোটটা করে দিলাম আমার পার্সেন্টেজটা দিয়ে যান। এই মুক্তিযুদ্ধের ভাস্কর্যটা এখানকার সৌন্দর্যটা আরও বাড়িয়ে তুলেছে এবং আমাদের চেতনাকে আরও জাগিয়ে তোলে, মুক্তিযুদ্ধের চেতনাকে আরও ফুটিয়ে তোলায় অনেক ভূমিকা রাখে। তো এটার জন্য এখানকার সৌন্দর্যটা আমি মনে করি আরও বেশি বৃদ্ধি পেয়েছে। তো এখানে আর কি এটাকেই মূলত হার্ট পয়েন্ট হিসেবে মানুষ জানে, বা এটাই হার্ট পয়েন্ট। সো এখানে এসে আপনারা অনেক ছবি উঠাইতে পারবেন, অনেক সুন্দর একটা প্লেস। কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে শুক্রবার এখানে কিন্তু অনেক ভিড় হয়। যারা অনেক ভিড় পছন্দ করেন না আর কি, তারা কিন্তু শুক্রবার বাদে অন্য যে কোনো দিন আসলেই আর কি মোটামুটি এরকম ফাঁকা প্লেস পেয়ে যাবেন, বা এরকম সুন্দর মনোরম পরিবেশটা আর কি এনজয় করতে পারবেন, অনেক সুন্দর।
तुझे ढूंढ ढूंढे रोया था मैं, तू ना मिला। गहरी सी इन रात में सोया ना था मैं, रोता था तेरे याद में वो ही रात मैंने भूला। তো আমি একা একা শ্যুট নিতে 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 হারিয়ে গেলাম। মাহিম কোথায় যে চলে গেল ওর আর খুঁজেই পাইতেছি না। তো মাহিমকে খুঁজতে খুঁজতে দূরে দেখি ও একা একা বসে আছে। একা একা বসে আছে, তো ওর কাছে গেলাম আর ওর বললাম যে তুই একা একা এখানে কী করস? তো কয় মামা আমার ভালো লাগতেছে না, চল এখন বাসায় চলে যাই। তো বললাম চল, তাহলে আমি বললাম যে আমার কাজে তোকে নিয়ে আসলাম মামা, তাহলে তোরে কিছু খাওয়াই। ও বললো আচ্ছা চল মামা, তাহলে কিছু খাওয়া দাওয়া করি, অনেক তো ঘোরাফেরা করলাম। তো ওরে নিয়ে একটু গেলাম ওই সাইটে, হাট পয়েন্টের সাইটেই আর কি একটা দোকান আছে, তো ওখানে বসলাম দুজনে। তো দোকানে চলে আসলাম এবং সামনেই হাট পয়েন্ট, আর আমার গাড়িটা ওখানেই রাখছিলাম, ছোট্ট আমার এইটি গাড়িটা। তবে মাহিমকে বললাম মাহিম আমি তোরে ট্রিট দেবো, মামা কী খাবি খা। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে। তো অনেক তো ঘুরলাম আর কি, এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তো বাসা যাওয়ার পথের মাঝখানে আর কি একটা এলাকা পড়ে আর কি, মুকিমপুর নাম। তো মাহিম বলে মামা অনেকদিন তো মুকিমপুরের আর কি পান খাওয়া হয় না, তাহলে চল আজকে মুকিমপুরে পান খেয়ে আসি। তো ভাবলাম যে মাহিম যখন বললো মামা তাহলে চল ঘুরেই আসি, মুকিমপুরে পানটা খেয়ে আসি, মিস করা লাভ নাই, আমি তো আবার চলে যেতে পারি কালকে ঢাকা, তো আজকে খেয়ে যাই। তো এই অবশেষে পানের দোকানে চলে আসলাম। তো পান আলা মামা কোথায় যেন চলে গেছে। তো আমরা আগে একটু শরবত খেয়ে নিলাম যে মামা আসুক, আপাতত আমরা শরবতটা খাইনি। তো শরবত খাওয়া শেষ হতে হতে মামা চলে আসলো। তো মামা আসার পরে আর কি পানের রেসিপি দেখতেই পাচ্ছেন। পান মামা কিন্তু অবশ্য পানটা অনেক ভালোই বানায়, আমার অনেক মজা লাগছে, খুবই সুন্দর, খুব মজা। অবশেষে পান মামা মোটামুটি রেডি করে ফেলছে, পান রেডি হয়ে গেছে। তো মাহিমকে পান দেওয়া হলো, মাহিমকে টেস্ট করে বললাম মাহিম কেমন লাগলো, বললো অনেক ভালো। তো আমি আমার টেস্ট করার পালা, না অনেক ভালো ছিল মামার পানটা, আমাকে ধন্যবাদ। তো গাইস বাড়ির রাস্তায় আসার পরেই দেখি যে অনেক বৃষ্টি। তো দেখলাম যে এখন আর গাড়ি থামায় লাভ নাই, তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই আসলাম। তো আমার বাড়ি তো সামনেই, তো এখন আর থামায় কী লাভ, গাড়ি থামানো আর উচিত হইব না ভাবলাম। তো ভাবলাম যে বাসায় যাই, গোসল টোসল করে একদম ফ্রেশ হয়ে নিত, যা তো ভিজেই গেছি। তো থ্যাংক ইউ গাইস, ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। এবং যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন আমার দেওয়া নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।